চলতি বছর মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। শুধু জুলাইয়েই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক রোগী। গুরুতর অবস্থায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি অন্তত ৪০ জন। অতিরিক্ত রোগীর চাপে শয্যা সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে করিডোরে। একদিকে রোগীর চাপ, অন্যদিকে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের সংকট। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনাতেও রয়েছে নানা ঘাটতি। এত নোংরা, বাথরুমে যাওয়ার মতো রাস্তা নাই। এখানে মাত্র এই যে ২৪ ঘন্টা একবার একটু ঝাড়ু দেয়, ডেটল স্যাভলনের কোনো বালাই নাই। নোংরা পরিবেশ, কোনো ক্লিনার নাই, কিছু নাই। বলে যে আপনারা এই নিজের দায়িত্ব নিয়ে করতে পারেন, নিজেরা কি দায়িত্ব নিয়ে করা একটা রোগী সম্ভব? এখানে চিকিৎসা পাইতেছি না ঠিক মতো, মনে করেন এই বাইরে একটা ওষুধ দিলে যে না পাওয়া গেছে ঠিক মতো পাই না, বাইরেতে সবকিছু কিনে আনতে হয়। সবচেয়ে বড় সংকট আইসিইউ নিয়ে। আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় এখনও কার্যত অচল ইউনিটটি। ফলে সংকটাপন্ন ডেঙ্গু রোগীদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন আসলেন, সেখানে আইসিইউ ব্যবস্থা চালু করলেন, কিন্তু চালু করার পরবর্তী এখানে কোনো রোগী দেওয়া হয়নি এবং চালু হয়নি। জাস্ট নামে কলমে সেটা চালু হয়েছে, বাস্তব পক্ষে চালু হয়নি। আমরা চাই আইসিইউ যে উদ্বোধন করেছে, আইসিইউর সঠিক ব্যবহার যাতে খুব শীঘ্রই চালু করা হয়। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আইসিইউ যেহেতু একটু সুপার স্পেশালাইজড বিষয়, একটু জনবলের একটু বিষয় আছে, যে জনবল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের সমন্বয় আছে। তো এটা একটি চলমান প্রক্রিয়া। তো আমরা আশা করছি আমাদের লোকবলের যে সমন্বয়, স্পেশালাইজড লোকবল আইসিইউ, এটা আমাদের সবসময় এটা আপডেট থাকবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের পাশাপাশি কার্যকরভাবে আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।